হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের যে কেমিস্ট্রিটা সেটা আসলেই সম্পূর্ণ ভিন্ন। কি বলছেন তিনি তার শাকিব খান সম্পর্কে? তিনি বললেন তার দর্শক ভক্তরা তাকে কতটা ভালোবাসে সেটা জানেন। সাকিবের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আজকে শাকিব খান তোমাদের জন্য এবং তোমাদের সকলের ভালোবাসায় পেয়ে সে আজকে কিন্তু এই জায়গায় অবস্থানটা ক্রিয়েট করছে। সাকিবিয়ানদের সম্পর্কে কত চমৎকার করে কথা বললেন অপু। আসলে সাকিবিয়ানরা ঢালিউড কুইন অপু বিশ্বাসকে অনেক কাজের মাঝে কিন্তু ভালো এবং মন্দ এবং আরো অনেক বেটার ভালো কাজ নিয়ে মানুষ উপস্থিতি হয়। কখনোই ভালোবাসার মানুষকে অন্যদের কথায় বায়াস্ট হয়ে অন্য কিছু লিখবে না, করবে রয়ে গেছে। সেটা হচ্ছে কারণ তোমাদের ভালোবাসার মানুষ তোমরাই তাকে আগলে রাখবে, এইটাই আমার সাকিবিয়ানদের বলার থাকবে। আর তারা অত্যন্ত ভদ্র এবং নমনীয়। সে এমন কিছু কাজ করবেন যেটা হয় এখন তো অবশ্যই বাচ্চাকে ঘিরে, বাচ্চা আবার তার পরিবারকে ঘিরে, তো আসলে এইভাবে পরিকল্পনা ঘুরতে যাওয়া হয় না। শাকিব খানকে কতটা ভালোবাসেন অপুকে দেখলেই কিন্তু বোঝা যায়, যেটা স্বাভাবিক হয়। বাচ্চার বাবার ঈদে সিনেমা রিলিজ হচ্ছে বড় করে। ভালোবাসার জিনিসটাই আসলে একটু ভিন্ন, আমরা সেটাকে কোনো কিছুতে আটকাতে পারি না। বিউটির একটা টপ সিক্রেট হচ্ছে। ওদিকে সাংবাদিকরা অপু বিশ্বাসের পাশাপাশি ইদিকা পালকেও কিন্তু ভালোবাসেন। ইদিকা পাল প্রিয়তমা করার পর খুশি থাকা বাংলাদেশেরই হয়ে গেছেন চেষ্টা করি ইদিকা পাল। খুব খুশি থাকতে, শাকিব খানের সঙ্গে তিনি হ্যাপি সিনেমা করছেন, যাতে সেই জেলাটা বাংলাদেশের দর্শক নিশ্চয়ই গ্রহণ করবেন প্রিয়তমার মতোই। অপু বিশ্বাসের ভিতর কোনো হিংসা নেই, তিনি প্রিয়তমাকে কতটা গ্রহণ করেছেন ভালোবেসে সেটা কিন্তু তার কথাতেই বোঝা যায়। চেষ্টা করি থাকা, তবে হ্যাঁ যদি কখনো আমার সবাই মিলে চমৎকার একটা পৃথিবী গড়ে উঠুক, যে পৃথিবী বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশকে চিনবে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা এখন গ্লোবালাইজেশনের যুগ, পরিচয় দিতে গেলে বাংলাদেশি কারা আমরা এখনো অন্যভাবে বলতে হয়, বোঝাতে হয়, কেউ চেনে না। যেমন আমরা চিনি আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন ইউরোপের বিভিন্ন কান্ট্রি, দেশগুলো চমৎকার করে একদিন হয়তো সেটাও হবে, সেটাই বললেন অপু। আসলে এই অপু সাকিবের ভাবনাটা এটা আমাকে অনেক বেশি ভাবায় যে ওরা খুব সত্যি দেশপ্রেমিক, ওরা দেশকে মানুষকে পৌঁছাতে চায় পৃথিবীর সব জায়গায়।